মেসির পর কে হবেন আর্জেন্টিনার নতুন ক্যাপ্টেন? কে নেবেন অধিনায়কত্বের আর্মব্যান্ডের দায়িত্ব? এমন প্রশ্ন যখন চারদিকে ডানা মেলেছে, তখন একজন নয়, আলোচনায় আছেন 5 জন তারকা ফুটবলার, যারা মেসির অনুপস্থিতিতে প্রস্তুত আকাশী নীলদের দায়িত্ব কাঁধে নিতে। আর কোন সেই 5 ফুটবলার যারা মেসির পরে নিতে পারবেন বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব, সেটাই জানবো রিপোর্টে। সম্ভবত লিওনেল মেসি তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটাই খেলতে যাচ্ছেন, যদিও এখনো সবকিছু নিশ্চিত নয়। বিশ্ব মঞ্চে যাবার নিশ্চয়তা দেননি আর্জেন্টাইন প্রাণভোমরা। তারপরও যদি ধরে নেওয়া হয় এই মেসি বিশ্বকাপ খেলছেন, তবুও তো এটাই সত্য, বেজেছে মেসির বিদায় রাঙিনীর সুর। সর্বোচ্চ আর 10 থেকে 15 ম্যাচ, এরপরে আর কখনোই দেখা যাবে না আর্জেন্টিনার অধিনায়কের আর্মব্যান্ড বাহুতে মাঠে নামতে। তাই তো প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে, মেসি পরবর্তীতে কে হবেন আর্জেন্টিনার অধিনায়ক? কে নেবেন আকাশ নীলদের দায়িত্ব? অবশ্যই প্রশ্নের একটা সহজ উত্তর ছিল মেসি অনুপস্থিতিতে আর্জেন্টিনার পার্মানেন্ট ক্যাপ্টেন নিকোলাস অতামেন্দি। কিন্তু মুশকিল হচ্ছে, এই অভিজ্ঞ ফুটবলারের তো বিদায় ঘন্টা বেজেছে। কিন্তু আশার খবর, ওই যে কথাই আছে না, বিদায় রাগিনীর মাঝে যে থাকে আগমনীর বার্তা, সে সবার মানে যে আরো একটা নতুন শুরুর অপেক্ষা, যে শুরু করার জন্য প্রস্তুত আর্জেন্টিনার 5 ফুটবলার। অর্থাৎ মেসির অনুপস্থিতিতে ইতিমধ্যে আকাশ নীলদের অধিনায়কের দায়িত্ব নেবার জন্য প্রস্তুত আছেন 5 তারকা। এই তালিকার 5 নম্বর নামটা এনজো ফার্নান্দেজের। সাম্প্রতিক সময়ে চেলসির আর্মব্যান্ড থাকে তার কাছে। শুধু কি তাই, নিয়মিত পারফর্ম করে সুযোগ পেলেই সামনে থেকে দেন দলকে নেতৃত্ব। তাই এনজো নিঃসন্দেহে আলোচনাতে থাকবেন। সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারেও এমনটা বলেছেন, তার স্বপ্ন আর্জেন্টিনার অধিনায়কের দায়িত্ব নেওয়া। নাম্বার 4, লাউতারো মার্টিনেজ। ক্লাব ইন্টার মিলানের দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন। তার নেতৃত্বে ইউরোপের মঞ্চে মাথা তুলে দাঁড়াতে শিখেছে মিলান। গোল, অ্যাসিস্ট সবকিছুতেই নড়বড়ে দলকে নিয়ে লিগ টাইটেল এবং চ্যাম্পিয়ন্স লিগে 2 বার ফাইনাল খেলেছেন। সঙ্গত কারণে তার অধিনায়কের চাপ এবং নিজের কাজ সম্পর্কে ভালোই জানা। নাম্বার 3, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। অলরেডদের এই ফুটবলার নেতৃত্ব দেবার মতো যথেষ্ট গুণাবলী তার মাঝে আছে। দলের জন্য নিবেদন, প্যাশনে তিনি অনন্য, যদিও তাকে খুব একটা নেতৃত্ব দিতে দেখা যায় না। অবশ্য আর্জেন্টিনার বয়সভিত্তিক দলগুলোতে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেছেন সফলতার সঙ্গে, তাই তাকে এই আলোচনার হটকেক হিসেবেই ধরা হচ্ছে। এছাড়াও একজন নেতার যেমন পারফর্ম করতে হয়, ম্যাক তো তেমনই এক পারফর্মার। নাম্বার 2, টটেনহাম ক্যাপ্টেন ক্রিস্টিয়ান রোমেরো, যার জোরালো সম্ভাবনা আছে নেতা হবার। ইতিমধ্যে মেসি অতামেন্দির উপস্থিতিতে তাকে দেওয়া হয় দায়িত্ব, অর্থাৎ স্ক্যালোনির নীরব বার্তা, মেসি পরবর্তী যুগে রোমেরো হবেন আর্জেন্টিনার নেতা। দায়িত্ব নেবার মতো সকল সামর্থ্যও আছে তার মাঝে। এই তালিকার 1 নম্বর নামটা জুলিয়ান আলভারেজ।